নিজেকে করলো একটু ফুটো, ড্রামটা ফুটো করা হয় নাই। আসসালামু আলাইকুম। এই ড্রামটা ফুটো করা হয় নাই, তাই পানি জমে যায় ড্রামে। পাশ দিয়ে ফুটো করতেছে। পুঁই শাক কাটছিলাম আজকে, ভাজি করছি আজকে পুঁই শাক। ওইগুলো ফুটো করা, এগুলো ফুটো করা না, ওইগুলো ফুটো করছিলাম, করা হয়েছে। আর এটা হয়েছে বাকি ছিল। খালি পানি ড্রামে জমে যায়। মোবাইল ব্যস্ত। পানি যাইতেছে একটু ভিতরে, তলে পানি। হ্যালো শাহিন ভাই, এই নামাজ পড়ে একটু বাসায় আইসি, কটা ভাত খাইতে, একটু গোসল করে কটা খাইয়ে দোকানে যাচ্ছি। দোকানে যাই আপনারা ফোন দিচ্ছি ভাই, ফোন দিচ্ছি ভাই। আমি দোকান থেকে বাসায় যেয়ে ওই এত পানি জমছে ওই ড্রামের ভিতরে, বৃষ্টির পানি, অনেক পানি। আজকে সেই ভেন্ডিটা আমি যে কালকে ছিঁড়ছিলাম, এই ভেন্ডিটা আজকে ভাজি করছি আলু দিয়ে। একটা ভেন্ডি এখান থেকে কাটছিলাম, কাইটে ভাজি করছি। আর এখানে দুইটা, ওই গাছে দুইটা আছে। এই সিম গাছে কিছু দেওয়া যায়? ডাল তো, ডাল পাল নাই, কিছু নাই। পেটে ব্যথা করতেছে। কদু গাছটা কেমন হয়ে গেছে বৃষ্টিতে, কয়দিনের বৃষ্টিতে। এখন একটু বৃষ্টি কম আজকে। তারপরে মেঘলা আকাশ। হ্যাঁ কি? হ্যাঁ আছে। এখানে ডাল বাড়তেছে, কদু গাছে ডাল ছাড়ছে ডগা। পানি বেড়েছে সব। আর আগে কাটা দরকার ছিল না, ফুটো করে দরকার ছিল, পায়ে গাছগুলো মরে গেছে সব। ভেন্ডি ওই ছিল পড়ে গেছে বৃষ্টিতে, পানি জমে তো ওই ভেন্ডি গেছে, বেগুন মরছে। আর একটা দুটো ফুটো করে দেওয়া উচিত। তার একটা দাও, ওই পাশে একটা দাও, আরটা এই পাশে একটা ফুটো করে দাও, নিচ দিয়ে এই সাইড। তো ঘুরান লাগবে ড্রাম, এখানে একটা করে দাও, এখানে উল্টো মারা যায়, কি শক্ত। তা ঘুরাও, পাশে হয়তো আর একটা করে দেওয়া যাবে। তা ঘুরাও। থাক, লাগে আবার যদি দেখি পানি বেঁধে গেছে তাকে দিলাম। এই বেগুনটা পোক লাগিয়ে গেছে, ওই যে সব একটু জ্বালাচ্ছে। ওটার মধ্যে জমের ফুল আসতেছে, ভেন্ডি গেছে অনেকগুলো আসছে, অনেক। এই যে উস্তা হয়েছে, উস্তা 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 উস্তা, এই যে উস্তা উস্তা, ফুলের নিচে উস্তা হয়েছে, এই যে উস্তা আইতেছে। এই জায়গায় ভেন্ডি আমার পছন্দ, তিনটা ভেন্ডি আছে। আর এখানে ফুলের অভাব নেই, এই যে ফুল, এই ফুলে যে অনেক ফুল, এই নিচে ফুলে যে ফুল না। মোবাইলে দেখে না, আমি ইউটিউবে দেখে তারপরে
কয় পাতা হইলে জানি ভুলে গেছি, 10 পাতা না? 25 পাতা। 1 2 3 ওই তো হয়েছে 4 25 পাতা। 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 বেশি হয়েছে 25টা। এই যে এই যে ডাল ছাড়তেছে তো, এই যে হুম, এই যে এই ডালে আসবে থেকে দু। তাহলে এখানে তো ভেঙে দেবে, হ্যাঁ, ঢোকা আর যাবে না। ডোকা যাওয়ার দরকার নেই তো, না ভাঙলেই ওই খালি গাছই হবে লম্বা, কদু হবে না। ডোকা ভেঙে দিলে এই যে এই হচ্ছে কী কয় 2G, এটা আবার একটু বাড়লে ওটার মাথা ভেঙে দিলে সেটার তো যেটা আসবে সেটাই কদু হবে। এটার মাথাটা চিমটি দিয়ে দাও। যে বৃষ্টি এখন তো লাগায় না, লাগায় আরো পরে লাগায় কদু গাছ। বৃষ্টি কই দিয়েছে আর পাইতেছে না। চিমটি দিয়ে দিলাম না, এখন এটার ভিতরে এই একটা ডোকা ছাড়তেছি, দেখছি। তো দেখলাম কই জানি। ইস, পেরে ব্যথা। আর এই ডোকাটা ফিরে আসছে। হাত খেয়েছে আমার কোন, হ্যাঁ ডগা, ডগা ছাড়ছে তাই। এইটা এইটা এই যে একটা, এই যে ওইটা এগুলো এখন ডোকা ছাড় দেয়নি, মাথা ভেঙে দিচ্ছি। এই যে একটা ছাড়ছে এই জায়গায়। একটু এই সারটা দেওয়া লাগবে। এইটাই একটু ই দেওয়া দরকার, মাটি দেওয়া দরকার। এই সার কাঁচা সার দিছো না, কাঁচা সবজি গোড়া পচে যাচ্ছে। খোসা একটু সার দেওয়া লাগবে, একটু চাপাতে একটু গোবর খোসাইয়া। কদু গাছের শিকড় এই দেওয়া উপরে দিতে পারছ তো, এখানে একটু মাটি দেওয়া দরকার, গোবর সার দেওয়া দরকার। গোবর আমি আম্মু করতে শুকনা ওই ছোট ছোট উস্তা, এই যে মাথায়, এই যে মাথায়, এই যে উস্তা, এই যে ওর হাতে হবে না বলে কিন্তু করলে হবে না। হয়েছে। বালছে এত কাছে কয় না, দুইটা একটা গাছ হইলো হয়। এই জায়গায় যেটা ছিল সেটা কি মরে গেছে? যে বৃষ্টি হইতেছে মরবে না, করবে কি বৃষ্টিতে, ড্রাম ভরে ঢেঁড়স যায়। গাছে এই যে ঢেঁড়স হয়েছে এই যে। হ্যাঁ আজকে ভাজি করছে একটা, কালকে ছিঁড়ছিলাম ওইটা আলু দিয়ে ভাজি করছে। আর এখানে আছে দুইটা, ওই জায়গায় আছে দুইটা, ওই যে দুইটা, ওই যে আচ্ছা, এই বেগুন গাছগুলি এরকম যাচ্ছে কেন? বৃষ্টিতে, একদম বৃষ্টি। আমার মনে হয় ছাওয়া পড়েছে। ডাল ছাড়তেছে, ভেন্ডি গেছে, ডালপানা ছাড়তেছে। এখান থেকে এখানেও ফুল আসছে, এই জায়গায় ডালের মধ্যে। এই ভেঙে গেল, এই দেখেন ফুল, ভেন্ডি ফুল পাতলা করে ভেঙে গেছে। পিঁপড়ে উঠে পড়েছে ফুলের মধ্যে। আর পিঁপড়ে এই জায়গায়, এই জায়গায় অনেক পিঁপড়ে পাতার মধ্যে ঘুরি 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 ঘুরি। ঝালের পাতাগুলি এরকম হয়ে যাচ্ছে বৃষ্টিতে। এটা যদি ডাল থাকতো না বাইন্দে দিন, তাহলে সিজন গাছটি। ঝালের পাতা এরকম দেখা হয়ে যাচ্ছে। আর আসসালামু আলাইকুম, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।